বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডিসি ইউনিভার্সের সম্বন্ধে। কারণ আজকের এই ভিডিওতে আমরা ডিসি ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় ভিলেনের সম্পর্কে আমরা আজকে কথা বলবো। জোকার যে ক্যারেক্টারটি রয়েছে সেটি ডিসি ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যেও একজন। এমনকি জোকারের ক্যারেক্টারটিও অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং এবং জোকারের শুধুমাত্র একটি উদ্দেশ্য রয়েছে, সে নিজের চোখের সামনে পুরো পৃথিবীকে জ্বলতে দেখতে চায় এবং এই উদ্দেশ্যকে সে অ্যাচিভ করার জন্য সবকিছুকে একেবারে করতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেই জোকারকে দেখেছি সেটি ডিসি ইউনিভার্সের মেন জোকার, কিন্তু ডিসি কমিকের মধ্যে মেন জোকারকে ছাড়া আরো অনেক জোকার রয়েছে যাদের সম্বন্ধে অনেক সুপারহিরো ফ্যানরাই না জেনে থাকবে, কারণ এই সমস্ত জোকারগুলো জোকারের অল্টারনেটিভ ভার্সন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জোকারের ওই সমস্ত অল্টারনেটিভ ভার্সনের সম্বন্ধে কথা বলবো এবং এই ভিডিওর মধ্যে আমরা জোকারের টপ 10 ভার্সনকেও একেবারে জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, দ্য হাইনা। হাইনা হলো জোকারের সেই অল্টারনেটিভ ভার্সন যাকে আমরা দেখতে পেয়েছিলাম আমালগাম ইউনিভার্সের মধ্যে। আমালগাম ইউনিভার্সের মধ্যে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সুপারহিরোকে একেবারে ক্রস ওভার হতে দেখেছিলাম এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম মার্বেলের উলভারিন এবং ডিসি ইউনিভার্সের ব্যাটম্যান কিভাবে মার্চ হয়ে গিয়েছিল এবং তাদের দুজনে মার্চ হওয়ার কারণে তৈরি হয়েছিল ডার্ক লয়ের। এবং ঠিক ব্যাটম্যান এবং উলভারিনের মতোই তাদের দুজনের ভিলেনও একেবারেই একে অপরের সাথে মার্চ হয়ে যায়, অর্থাৎ ব্যাটম্যানের ভিলেন জোকার এবং উলভারিনের ভিলেন সেবারটুথ একে অপরের সাথে একেবারে মার্চ হয়ে যায় এবং জোকার এবং সেবারটুথ একেবারে মার্চ হয়ে যাওয়ার কারণে তৈরি হয়েছিল হাইনার। যেহেতু হাইনা সেবারটুথ এবং জোকারের মার্চ হয়ে যাওয়ার কারণে তৈরি হয়েছিল, এই জন্য হাইনার কাছে জোকার এবং সেবারটুথের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন সেবারটুথের হিলিং ফ্যাক্টর এবং জোকারের ইনস্যানিটি, যার কারণে দ্য হাইনা অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর। নাম্বার 9, লেক্স লুথার জোকার। যেমন ভাবে হাইনা জোকার এবং সেবারটুথ একেবারে মার্চ হয়ে যাওয়ার কারণে তৈরি হয়েছিল, তেমন ভাবে লেক্স লুথার জোকার তৈরি হয়েছিল লেক্স লুথার এবং জোকার একেবারে মার্চ হয়ে যাওয়ার কারণে। এবং এই জোকারটি বিলং করে ডিসি ইউনিভার্সের ইনেল ইউনিভার্স থেকে এবং এই ইউনিভার্সে এমন ঘটে যায় যে যখন সুপারম্যান এই ইউনিভার্সের মধ্যে নিজের শিপের সাহায্যে পৃথিবীর মধ্যে একেবারে আসছিল, তখন তার শিপটি পুরোভাবে গৌতম সিটির উপরে একেবারে ল্যান্ড করে এবং এই কারণে সুপারম্যানকে ক্যান ফ্যামিলি পাওয়ার আগে তাকে ওয়েন ফ্যামিলি একেবারে অ্যাডপ্ট করে নেয়। এর অর্থ হলো ব্যাটম্যানের পেরেন্টস বাচ্চা সুপারম্যানকে একেবারে অ্যাডপ্ট করে নেয় এবং যেহেতু এই ইউনিভার্সের মধ্যে ওয়েন ফ্যামিলির কোন রকম বাচ্চা ছিল না, এই জন্যই সুপারম্যানই ওয়েন ফ্যামিলির একমাত্র ছেলে হয়ে যায় এবং এরপরে সুপারম্যানের নাম রাখা হয় ব্রুস ওয়েন। এবং এরপরে ওয়েন ফ্যামিলি সুপারম্যানের খুবই ভালোভাবে যত্ন নিতে থাকে, কিন্তু এই ব্রুস ওয়েনের সাথেও তেমনটাই ঘটে যেমনটা বাকি ব্রুস ওয়েনের সাথে ঘটেছিল, অর্থাৎ এরও পেরেন্টসকে একেবারে মেরে দেওয়া হয়। যেহেতু এই ব্রুস ওয়েনের কাছে ক্রিপ্টোনিয়াম গ্রহের পাওয়ার ছিল, এই জন্য যারা এর পেরেন্টসকে একেবারে মেরে দিয়েছিল সে তাদের সবাইকে একেবারে মেরে দেয়। যেমন ভাবে এই ব্রুস ওয়েনের কাছে সুপারম্যানের পাওয়ার ছিল, তেমন ভাবে এই ইউনিভার্সের মধ্যে যে লেক্স লুথারটি ছিল সেও জোকারের মতোই খুবই বেশি পরিমাণে পাগল ছিল, অর্থাৎ তার পার্সোনালিটি পুরোভাবে জোকারের মতোই ছিল এবং লেক্স লুথারের মাইন্ডের জন্য সে অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান তো ছিল, কিন্তু এর সাথে সাথে সেও জোকারের মতোই নিজের মুখে কালার করে বেড়াতো। এমনকি এই লেক্স লুথারটি জোকারের মতোই সমস্ত ধরনের কাজ করত। নাম্বার 8, এম্পায়ার জোকার। এই জোকারটি আসলে যে ইউনিভার্স থেকে বিলংস করে সেই জোকারটি এই ইউনিভার্সের খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টারের সাথে দেখা করে, যার কাছে বেসিক্যালি গড লাইক পাওয়ার এবং এবিলিটি ছিল এবং ওই ক্যারেক্টারটির নাম ছিল মিস্টার মিস্টিকলেট। এবং যখন এই ক্যারেক্টারটির সাথে জোকারের সাথে একেবারেই দেখা হয়, তখনও জোকার নিজের মাইন্ডকে ব্যবহার করে সে জোকারকে একেবারে ট্রিক্স করে নেয়, যার ফলে জোকার ওই ক্যারেক্টারটির সমস্ত পাওয়ারকে একেবারে নিয়ে নেয় এবং এর ফুল পাওয়ারকে পাওয়ার ফলেই জোকার একটি গডের মতোই পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু জোকার তো আসলে জোকার, যার মাইন্ডে যেটাই আছে সেটিকে সে একেবারে করে নেয়। এই কারণেই জোকারটি পুরো রিয়েলিটিকেই একেবারে চেঞ্জ করে দেয়, এমনকি সে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত টাইমলাইনকেও একেবারে ধ্বংস করে দেয়। এমনকি এই জোকারটি সমস্ত সুপার ভিলেনকেই একেবারে সুপারহিরো বানিয়ে দেয় এবং এই জোকারটি ব্যাটম্যানের খুবই খারাপ অবস্থা করে দেয়। এমনকি এই জোকারটির যখন ইচ্ছে হচ্ছিল সে ব্যাটম্যানকে একেবারে মেরে দিচ্ছিল, এমনকি তার যখন ইচ্ছিল সে ব্যাটম্যানকে আবার জীবন্ত করে দিচ্ছিল। এই জন্য জোকার নিজের ইচ্ছে অনুসারে ব্যাটম্যানকে মারতে থাকে এবং আবার তাকে বাঁচিয়ে তোলে। এবং এখানে সুপারম্যান যখন জানতে পেরে যায় এই সমস্ত কাজগুলোকে জোকার করছে, তখনও সুপারম্যান নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করেও সে জোকারকে একেবারেই আটকাতে পারেনি, কারণ জোকারের পাওয়ার সুপারম্যানের থেকেও অনেকটাই উপরে চলে গিয়েছিল। নাম্বার 7, দ্য লাফিং ম্যান। জোকারের এই ভার্সন যাকে দ্য লাফিং ম্যান বলা হয় সেও ডিসি ইউনিভার্সের হেল থেকে একেবারে বিলংস করে এবং এই ইউনিভার্সটি ডিসি ইউনিভার্সের এমন একটি ইউনিভার্স যেটি ডিসি ইউনিভার্সের মেইন ইউনিভার্সকে ছেড়ে সমস্ত প্রকারের অল্টারনেটিভ ইউনিভার্স
রয়েছে এই ইউনিভার্সের মধ্যেই, এবং দ্য লাফিং ম্যান যে ইউনিভার্স থেকে বিলংস করে সেই ইউনিভার্সের মধ্যে এখনো 1500 শতাব্দী চলছিল, এবং ওই জোকারটি ওখানে সমুদ্রের একটি জলদস্যু ছিল। এবং জোকারকে ছড়ে যে ব্যাটম্যান এবং রবিন রয়েছে তারা এই ইউনিভার্সের মধ্যে ভিজিল্যান্টি ছিল, যারা আসলে রয়্যাল ফ্যামিলিকে একেবারে প্রোটেক্ট করে থাকে। যেমন ভাবে এই ইউনিভার্সের জোকারের নাম ছিল দ্য লাফিং ম্যান এবং এখানের ব্যাটম্যানের নাম ছিল দ্য লেদারিং ম্যান। নাম্বার 6, বিয়ানকা স্টিফেন কেস। এটি বেসিক্যালি জোকারের একটি ফিমেল ভার্সন, যেটি বিলংস করে ডিসি ইউনিভার্সের একটি অল্টারনেটিভ ইউনিভার্স থেকে। এবং এই ফিমেল জোকারটি যে ইউনিভার্স থেকে বিলংস করে সেখানে সমস্ত ডিসি ইউনিভার্সের ক্যারেক্টারগুলোই একেবারে ফিমেল ক্যারেক্টার হয়। এই কারণে এখানে ব্রুস ওয়েন ব্যাটম্যান ছিল না। আসলে এই ইউনিভার্সের মধ্যে জেমস গর্ডেনের যেই ওয়াইফটা ছিল অর্থাৎ বারবারা গর্ডেন, সেই আসলে এই ইউনিভার্সের ব্যাটম্যান ছিল এবং সেই একেবারে গৌতম সিটিকে প্রোটেক্ট করে থাকতো। এবং তেমন ভাবেই এখানের যে জোকারটি ছিল সে হলো বিয়ানকা স্টিফেন কেস। এমনকি ডিসি ইউনিভার্সের মধ্যেও যেই মেন জোকারটি রয়েছে সেই জোকারের মতোই এই ফিমেল জোকারটিও একেবারে পাগল হয়ে থাকতো। এমনকি এই জোকারটিও পুরো শহরকে একেবারে ধ্বংস করে দেয়। এমনকি এই ফিমেল জোকারটি রবিনকেও একেবারে মেরে দিয়েছিল। নাম্বার 5, টু ফেসেস জোকার। আপনারা যদি ব্যাটম্যানের ভিলেন টু ফেসকে জেনে থাকেন অর্থাৎ হার্বি ডেন্টকে, তাহলে আপনারা খুব সহজেই টু ফেসেস জোকারকেও একেবারে জানতে পেরে যাবেন। এবং জোকারের এই ভার্সনটিও ডিসি ইউনিভার্সের আরেকটি অল্টারনেটিভ ইউনিভার্স থেকে বিলংস করে। এবং যখন এই ইউনিভার্সের হার্বি ডেন্ট একেবারে টু ফেসেসে পরিবর্তন হয়ে যায় তখন তাকে ঠিক করার জন্য এই ইউনিভার্সের ব্যাটম্যান তার জন্য একটি ট্রিটমেন্ট বানাতে থাকে। কিন্তু ব্যাটম্যান যখন এই ট্রিটমেন্টকে একেবারে ডেভেলপ করছিল তখনই এই ক্যারেক্টারটি নিজের শরীরের মধ্যে আরেকটি ক্যারেক্টারকেও একেবারে ডেভেলপ করে নেয়। এমনকি ওই পার্সোনালিটি পুরোভাবে জোকারের মতোই ছিল। এই কারণে এখানের ব্যাটম্যান একেবারে জোকারে পরিবর্তন হয়ে যায়। কিন্তু অসাধারণ কথা হলো এই যে যখন ওই জোকার ব্যাটম্যানটি জানতে পেরে যায় তার মধ্যে জোকারের পার্সোনালিটি একেবারে ডেভেলপ হচ্ছে, তখন সে জোকারকে একেবারে ডেভেলপ করে দেওয়ার আগেই সে একেবারে নিজেকেই মেরে দেয় এবং এরপরে টু ফেসেস জোকারও একেবারে মারা যায়। নাম্বার 4, মার্থা ওয়েন অ্যাজ এ জোকার। আমরা সবাই জানি যে মার্থা ওয়েন হলো ব্রুস ওয়েন অর্থাৎ ব্যাটম্যানের মা, কিন্তু ব্যাটম্যানের মাও একটি টাইমলাইনের মধ্যে একেবারে জোকারে পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এই স্টোরি লাইনটি ছিল ডিসি ইউনিভার্সের প্লাস টাইমলাইনে। যখন এই ইউনিভার্সের মধ্যে প্লাসের স্পিডের জন্য একেবারে ইভেন্টগুলো চেঞ্জ হতে থাকে তখন আমরা এখানের মধ্যে ব্যাটম্যানের স্টোরি লাইনকেও একেবারে চেঞ্জ হতে দেখি। কারণ মেন ইউনিভার্সের মধ্যে ব্যাটম্যানের স্টোরি লাইনকে আমরা জানি যে যখন ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন একেবারে ছোট ছিল তখন তার পেরেন্টসকে একেবারে মেরে দেওয়া হয় এবং এর ফলে সে একেবারে ব্যাটম্যানে পরিবর্তন হয়ে যায়। কিন্তু প্লাস পয়েন্ট স্টোরি লাইনের মধ্যে এমন ঘটে যে ব্রুস ওয়েনের পেরেন্টসের যখন মারা যাওয়ার অবস্থা চলে এসেছিল তখন ব্রুস ওয়েনের পেরেন্টস মারা যাওয়ার জায়গায় ব্রুস ওয়েনই একেবারে মারা যায়। এই কারণে ব্রুস ওয়েন একেবারে মারা যাওয়ার পর সে তো আর ব্যাটম্যান হতে পারেনি, কিন্তু এই ইউনিভার্সের মধ্যে ব্যাটম্যান হয় ব্রুস ওয়েনের ফাদার অর্থাৎ থমাস ওয়েন। কিন্তু ব্রুস ওয়েনের যে মা ছিল অর্থাৎ মার্থা ওয়েন, সে ব্রুসের মারা যাওয়ার কারণে সে অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায় এবং এই কারণে সে একেবারে পাগলও হয়ে যায়। এই কারণে সে এই ইউনিভার্সের জোকারে পরিবর্তন হয়ে যায়। এই জন্য সে এই ইউনিভার্সের মধ্যে জোকারের মতো সমস্ত খারাপ কাজকে করতে থাকে এবং ব্রুস ওয়েনের ফাদার অর্থাৎ থমাস ওয়েন যে এখানের ব্যাটম্যান পরিবর্তন হয়ে গিয়েছিল তাকে তার ওয়াইফকে একেবারে আটকাতে হয়। নাম্বার 3, কিং কোবরা জোকার। কোবরা জোকার অর্থাৎ কিং কোবরা জোকার ডিসি ইউনিভার্সের এমন একটি ইউনিভার্স থেকে বিলংস করে যে ইউনিভার্সের মধ্যে আমরা ব্যাটম্যান এবং নিনজা টার্টেলের ক্রস ওভারকেও একেবারে দেখতে পেয়ে যায়। আসলে এই অল্টারনেটিভ ইউনিভার্সের মধ্যে ঘটে এমন যে টেলিপোর্টেশন পোর্টালের জন্য নিনজা টার্টেল এই ইউনিভার্সের মধ্যে একেবারে চলে আসে এবং এরপরে আমরা এই ইউনিভার্সের জোকারকেও দেখতে পাই যে পুরো একটি কিং কোবরা সাপের মতো ছিল এবং এই জোকারের ফিজিওলজি পুরোপুরিভাবেই কিং কোবরা সাপের মতো ছিল এবং এই কিং কোবরা জোকারটি অনেকটাই বেশি পরিমাণে পাগল ছিল। এমনকি এর কাছে একটি জোকার ভেনমও ছিল যার সাহায্যে সে যে কোনো ক্যারেক্টারকে একেবারে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ট করতে পারত। নাম্বার 2, আর্থ 13 জোকার। এই জোকারটি বিলং করে ডিসি ইউনিভার্সের আর্থ 13 থেকে এবং এই ইউনিভার্সের মধ্যে যে আসলে একেবারে জোকার হয়ে থাকে সেই একেবারে ব্যাটম্যান হয়ে থাকে এবং যেই ব্যাটম্যান হয়ে থাকে সেই একেবারে জোকার হয়ে থাকে। এবং এবার আমি বোঝাই এটা কিভাবে। আসলে আর্থ 13 এর মধ্যে যে জোকারটি রয়েছে যে ওয়েন ফ্যামিলির মধ্যে যখন একেবারে জন্মে যায় তখন সে প্রথমে পুরোপুরিভাবে একেবারে নর্মাল ছিল, কিন্তু সে কিছু পরে একেবারে সাইকোতে পরিণত হয়ে যায় যার ফলে জোকারের পার্সোনালিটি একেবারে ডেভেলপ হয়ে যায় এবং এই ব্রুস ওয়েন যে ভেতর থেকে একেবারে জোকারে পরিবর্তন হয়ে গিয়েছিল সে নিজের পেরেন্টসকে একেবারে মেরে দেয় এবং এইভাবে সে পুরোপুরিভাবে ইভেলে পরিবর্তন হয়ে যায়।
এবং এই ইউনিভার্সের মধ্যে ব্রুস ওয়েন একেবারে ব্যাটম্যানে পরিবর্তন হয়ে যায় এবং সে সবাইকে দেখাতে থাকে যে সে একটি সুপারহিরো। এমনকি ওই সুপারহিরো কস্টিউমের মধ্যে পুরো একটি ইভেল জোকার ছিল, কারণ এই ব্রুস ওয়েনের মাইন্ড ছিল জোকারের। এমনকি এই জোকারটি নিজের ইউনিভার্সের মধ্যে সুপারম্যানকেও একেবারে মেরে দেয়। নাম্বার 1, দ্য ব্যাটম্যান হু লাভস। বন্ধুরা, আপনারা যদি চিন্তা করেন জোকারের লিস্টে কিভাবে ব্যাটম্যান এসে গিয়েছে, তাহলে আমি আপনাদেরকে বলে দিই এটি আসলে একটি জোকার। আসলে এই জোকারটি বিলংস করে ডিসি ইউনিভার্সের আর্থ 22 থেকে। আসলে এই ইউনিভার্সের মধ্যে যে ব্যাটম্যানটি ছিল, জোকার ভাইরাসের জন্য একেবারে এফেক্টেড হয়ে যায় এবং এই ব্যাটম্যানটি নিজের বডি থেকে এই বিষকে বাইরে বার করার আগে এবং এরপরে ওই টক্সিনটি ব্যাটম্যানের সারা শরীরেই একেবারে ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাটম্যান পুরোপুরিভাবেই জোকারে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই ব্যাটম্যানের পার্সোনালিটি এবং মাইন্ড পুরোভাবেই জোকারের পরিবর্তন হয়ে যায়। এবং যেহেতু এই জোকারের কাছে ব্যাটম্যানের মতো স্কিল এবং গ্যাজেট ছিল, এই কারণে এই জোকারটি অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য এই জোকারটি সমস্ত সুপারহিরোকেই একেবারে মারতে থাকে। বন্ধুরা, এটিই ছিল ভিডিও 10টি অল্টারনেটিভ জোকারের সম্বন্ধে। বন্ধুরা, আপনারা ডিসি ইউনিভার্সের জোকারকে পছন্দ করেন নাকি করেন না, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।